নমস্কার বন্ধুরা, একাডেমিক অ্যাসোসিয়েশনের অফিসিয়াল ইউটিউব পেজ ডাব্লিউবিসিএস প্ল্যানারে আপনাদের স্বাগত। তো আপনারা কিছুদিন আগেই জানেন ডাব্লিউবিপিএসসি একটা বিজ্ঞপ্তির মাধ্যমে ডাব্লিউবিসিএস মেন্স 2020 এবং ডাব্লিউবিসিএস 2021 প্রিলিমসের টেন্টেটিভ ডেট একটা প্রকাশ করেছে। তো সেই কথা মাথায় রেখে একাডেমিক অ্যাসোসিয়েশনের তরফ থেকে একটা নতুন ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। এর মাধ্যমে ডাব্লিউবিসিএস মেন্সের আগে অবধি আমরা প্রত্যেকটা জিএস সাবজেক্টের ওপর প্রায় 700 থেকে 800টা করে এমসিকিউ কভার করার চেষ্টা করব। প্রত্যেকটা ভিডিওতে আমরা 20 থেকে 25টা করে এমসিকিউ কভার করব এবং এরকমভাবে আমরা আপনাদের 40 থেকে 50টা ভিডিও প্রোভাইড করব। এই কোর্সগুলো ইউজফুল হবে ডাব্লিউবিসিএস মেন্স, ডাব্লিউবিসিএস প্রিলি, এছাড়া এনি ওয়ান ডে স্টেট লেভেল এক্সামিনেশনের জন্য এই ভিডিওগুলো খুবই হেল্পফুল হবে। এইখানে আমরা হাই কোয়ালিটির সব কোয়েশ্চেনগুলোকে নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আপনারা কোয়েশ্চেনের পিপিটিও পেয়ে যাবেন এবং উইথ ইনফরমেশানগুলোও পেয়ে যাবেন। তো আমরা সপ্তাহে 3টে থেকে 4টে করে ভিডিও আপলোড করার চেষ্টা করব জেনারেল স্টাডিজের বিভিন্ন সাবজেক্টের ওপর। আমরা যেটা শুরু করতে চলেছি, এই ভিডিওটার মাধ্যমে আমরা ইকোনমিক্সের এমসিকিউ শুরু করতে চলেছি। ইকোনমিক্সের ট্যাক্স সিস্টেমের ওপর আজকে আমরা 20টা এমসিকিউ আলোচনা করব। তারপর আরও ভিডিও আপনারা আস্তে আস্তে পেতে শুরু করবেন। তো এই ভিডিওটার উদ্দেশ্য হলো সমস্ত ডাব্লিউবিসিএস অ্যাসপিরেন্টসদের সাহায্য করা, যারা কলকাতায় এসে এখন পড়তে পারছে না, যারা অনলাইন পড়াটাই বেশি প্রেফার করছে এই লকডাউনের সিচুয়েশানে। তাদের কথা মাথায় রেখে একাডেমিক অ্যাসোসিয়েশন এই ভিডিও সিরিজটি চালু করতে চলেছে। তো আশা করি আপনারা সবাই এর মধ্যে উপকৃত হবেন। চলো শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আমার পরিচয় দিয়ে দিই। আমার নাম মোহাম্মদ রিয়াজ হোসেন। বায়োটেকনোলজিতে এমএসসি করেছি, মাইক্রোবায়োলজিতে বিএসসি করেছি। একাডেমিক অ্যাসোসিয়েশনে ম্যাথামেটিক্স আর রিজনিংয়ের ফ্যাকাল্টি। আমাদের অনলাইনে অ্যাডমিশন শুরু হয়ে গেছে 2021-এর প্রিলিমসের জন্য। অ্যাডমিশন রিলেটেড যে কোনো কোয়ারিজের জন্য এই নাম্বারে তোমরা ফোন করতে পারো। আর এছাড়া এটা আমার নাম্বার, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে এনি কোয়ারিজ করতে পারো। চলো শুরু করা যাক। তাহলে আজকে আমরা যেটা শুরু করছি সেটা হলো ট্যাক্স সিস্টেম। এখন কোয়েশ্চেনটা বলেছে যে হুইচ ওয়ান অ্যামং দ্য ফলোইং ইজ নট এ কম্পোনেন্ট অফ ফিসকাল পলিসি। তাহলে আগে বলে রাখি, ভারতে দু ধরনের পলিসি আমরা দেখতে পাই। একটা হলো মনিটারি পলিসি, আর একটা হলো ফিসকাল পলিসি। মনিটারি পলিসি কে অ্যানাউন্স করে? মনিটারি পলিসি অ্যানাউন্স করে আরবিআই। ফিসকাল পলিসি কে অ্যানাউন্স করে? ফিসকাল পলিসি করে ফাইন্যান্স মিনিস্ট্রি। এই ফিসকাল পলিসির মধ্যে আমরা কি আলোচনা করি বা ফাইন্যান্স মিনিস্ট্রি কি রিলেটেড দেখে? এটা হলো ট্যাক্সেশন রিলেটেড। ফিসকাল পলিসি হলো ট্যাক্সেশন রিলেটেড। তো এখানে বলছে যে কোনটা ফিসকাল পলিসির কম্পোনেন্ট নয়। এই এক্ষুনি বললাম ট্যাক্সেশন পলিসি ফিসকাল পলিসির মধ্যে পড়ে, তাহলে এটা হবে না। পাবলিক ডেট পলিসি ফিসকাল পলিসির পার্ট, এটাও হবে না। পাবলিক এক্সপেন্ডিচার পলিসিও ফিসকাল পলিসির পার্ট। তাহলে সঠিক অপশন হলো আমাদের সি, ট্রেড পলিসি। নেক্সট, ট্যাক্সেশন কার আন্ডারে ডিল করা হয়? ট্যাক্সেশন সংক্রান্ত ঘটনা কার আন্ডারে ডিল করা হয়? তাহলে আগের কোশ্চেনেই বললাম ট্যাক্সেশন ডিল করা হয় ফিসকাল পলিসির আন্ডারে। আচ্ছা, ফিসকাল পলিসি বা বাজেটারি পলিসি কি? ফিসকাল পলিসি বা বাজেটারি পলিসি কি? ইট ইজ অ্যান আউটলাইন অফ দ্য রেজাল্ট অফ দ্য লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ার কম্পেয়ার্ড উইথ প্রিভিয়াস বাজেট এস্টিমেট। তাহলে এইখানে বাজেট কথাটা চলে এসছে, তাহলে এটা ফিসকাল পলিসির অন্তর্গত হবে না। এটা কোন পলিসির অন্তর্গত হবে? এটা বাজেটারি পলিসির অন্তর্গত হবে। নেক্সট অপশন বলছে ইট ইজ এ গভর্নমেন্ট ফোরকাস্ট অফ রিসিভস পেমেন্ট লোন ফর দ্য নেক্সট ইয়ার। ফোরকাস্ট মানে হচ্ছে ফিউচার বা যে বছরটা আসছে সেই বছরের জন্য যে রিসিভড পেমেন্ট লোন গভর্নমেন্ট পাবে সেই সংক্রান্ত আলোচনা না, এটাও বাজেটারি পলিসির মধ্যে পড়ে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ইট ইজ দ্য ইউজ অফ ট্যাক্সেশন, পাবলিক এক্সপেন্ডিচার অ্যান্ড ম্যানেজমেন্ট অফ পাবলিক ডেপ্ট। হ্যাঁ, এই তিনটে জিনিসই ফিসকাল পলিসির মধ্যে আলোচনা করা হয়। তাহলে আমাদের সঠিক অপশন হলো অপশন সি। নেক্সট, কনসিডার দ্য ফলোইং ট্যাক্সেস: কর্পোরেশন ট্যাক্স, ভ্যালু এডেড ট্যাক্স, ওয়েলথ ট্যাক্স, ইম্পোর্ট ডিউটি। এই চারটে ট্যাক্সের মধ্যে কোনগুলো ইনডাইরেক্ট ট্যাক্স? এই চারটে ট্যাক্সের মধ্যে কোনগুলো ইনডাইরেক্ট ট্যাক্স? কর্পোরেশন ট্যাক্স ডাইরেক্ট ট্যাক্স, ওয়েলথ ট্যাক্স ডাইরেক্ট ট্যাক্স, ভ্যালু অ্যাডেড ট্যাক্স ইনডাইরেক্ট ট্যাক্স, ইম্পোর্ট ডিউটি ইনডাইরেক্ট ট্যাক্স। তাহলে সঠিক অপশন হলো এখানে 2 and 4, অপশন বি।
ডাব্লিউবিসিএস মেন্স এর কোয়েশ্চেন 2018 ডাব্লিউবিসিএস মেন্স এই কোয়েশ্চেনটা এসেছিল। অল ট্যাক্সেস কামস আন্ডার, ট্যাক্স কার আন্ডারে আনা হয়, ট্যাক্স সংক্রান্ত ঘটনাগুলো কোন রিসিপ্টের আন্ডারে আনা হয়? রেভিনিউ রিসিপ্টস, ক্যাপিটাল রিসিপ্টস, পাবলিক ডেট, নান অফ দিস। তাহলে ট্যাক্স সবসময় রিসিপ্টের আন্ডারে আসবে। ট্যাক্স হলো ইনকাম অফ গভর্নমেন্ট, ট্যাক্স মানে হলো ইনকাম অফ গভর্নমেন্ট, ইনকাম অফ গভর্নমেন্ট। আর ইনকাম অফ গভর্নমেন্টকে আমরা রেভিনিউও বলে থাকি, রেভিনিউ। তাহলে ট্যাক্স সবসময় আসবে রেভিনিউ রিসিপ্টের আন্ডারে। সঠিক উত্তর অপশন এ। হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান ইনডাইরেক্ট ট্যাক্স, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান ইনডাইরেক্ট ট্যাক্স? দেখা যাক। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান ইনডাইরেক্ট ট্যাক্স? এক মিনিট। Which of the following is not an indirect tax? Which of the following is not an indirect tax? Custom duty, indirect tax. Entertainment tax, indirect tax. Land revenue, দেখা যাক সেলস ট্যাক্স। এই দুটোর মধ্যে তাহলে আমাদের সঠিক অপশন হবে ল্যান্ড রেভিনিউ। ল্যান্ড রেভিনিউ ডাইরেক্ট ট্যাক্স। কে কালেক্ট করে? ল্যান্ড রেভিনিউ ডাইরেক্ট ট্যাক্স। এটা কালেক্ট কে করে? এটা কালেক্ট করে হচ্ছে স্টেট গভর্নমেন্ট, এটা কালেক্ট করে হচ্ছে স্টেট গভর্নমেন্ট। চলো নেক্সট। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ডাইরেক্ট ট্যাক্স? এগুলোর মধ্যে কোনটা ডাইরেক্ট ট্যাক্স নয়? ইনকাম ট্যাক্স ডাইরেক্ট ট্যাক্স, ওয়েলথ ট্যাক্স ডাইরেক্ট ট্যাক্স, এক্সপেন্ডিচার ট্যাক্স ডাইরেক্ট ট্যাক্স। তাহলে ট্যাক্স অন এন্টারটেনমেন্ট ইজ নট এ ডাইরেক্ট ট্যাক্স, ট্যাক্স অন এন্টারটেনমেন্ট হলো ইনডাইরেক্ট ট্যাক্স, ট্যাক্স অন এন্টারটেনমেন্ট হলো ইনডাইরেক্ট ট্যাক্স। নেক্সট। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ পার্ট অফ স্টেট ট্যাক্স? হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ পার্ট অফ স্টেট ট্যাক্স? কোনটা স্টেট ট্যাক্সের অন্তর্গত নয় বা নিচের কোন ট্যাক্সটা স্টেট কালেক্ট করতে পারে না? ল্যান্ড রেভিনিউ একটু আগে বললাম স্টেট কালেক্ট করে, তাহলে এইটা হবে না। এন্টারটেনমেন্ট ট্যাক্স স্টেট কালেক্ট করে। স্ট্যাম্প ডিউটি, স্ট্যাম্প ডিউটি স্টেট কালেক্ট করে। তাহলে কোনটা হবে? সেল অ্যান্ড পারচেজ অফ নিউজ পেপার, সেল অ্যান্ড পারচেজ অফ নিউজ পেপার। তাহলে নিউজ পেপারে সেল আর পারচেজের উপর যে ট্যাক্সটা আরোপ করা হয় সেটা সবসময় সেন্ট্রালের দিকে যাবে, সেন্ট্রাল ট্যাক্সের আন্ডারে পড়বে। বাকি তিনটা ট্যাক্স যেগুলো পড়বে স্টেট ট্যাক্সের মধ্যে পড়বে। নেক্সট। দ্য মেন বিয়ারার্স অফ ইনডাইরেক্ট ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স কাদের ঘাড়ে পড়ে? ইনডাইরেক্ট ট্যাক্স কাদের ঘাড়ে পড়ে? ম্যানুফ্যাকচারার্স নয়, ট্রেডার্স নয়, ট্যাক্স পেয়ার্স নয়। ইনডাইরেক্ট ট্যাক্স সবসময় কনজিউমাররা বেয়ার করে। যখনই তুমি কোনো একটা জিনিস কিনতে যাবে, যখনই তুমি কোনো একটা জিনিস দোকান থেকে কিনবে, তার উপর যে জিএসটিটা লাগে, সেই জিএসটিটা পে করতে হয় কাস্টমারকে, জিএসটিটা পে করতে হয় কাস্টমারকে। তাহলে জিএসটি ইজ এ টাইপ অফ ইনডাইরেক্ট ট্যাক্স, জিএসটি ইজ এ টাইপ অফ ইনডাইরেক্ট ট্যাক্স। তাহলে ইনডাইরেক্ট ট্যাক্স সবসময় কনজিউমার বা কাস্টমারের ঘাড়ে পড়ে। তাই জন্য বিয়ারার্স অফ বার্ডেন অফ ইনডাইরেক্ট ট্যাক্স, বিয়ারার্স অফ বার্ডেন অফ ইনডাইরেক্ট ট্যাক্স সবসময় কনজিউমার। নেক্সট। A tax that takes away a higher proportion of one's income as the income rises is called, দেখুন, ইনকাম বাড়লে, ইনকাম যদি কারোর বাড়ে ট্যাক্সের পরিমাণও বাড়বে, ইনকাম বাড়লে ট্যাক্সের পরিমাণও বাড়বে। তাই এইরকম ট্যাক্সকে কি বলা হয়? ইনকাম বাড়ার সাথে সাথে ট্যাক্সের পরিমাণও বাড়বে, এইরকম ট্যাক্সকে কি বলা হয়? এরকম ট্যাক্সকে বলা হয় প্রোগ্রেসিভ ট্যাক্স। ইনডাইরেক্ট ট্যাক্স হলো রিগ্রেসিভ ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স হলো রিগ্রেসিভ ট্যাক্স, রিগ্রেসিভ ট্যাক্স। রিগ্রেসিভ ট্যাক্সে কি হয়? ইনকাম বাড়লে ট্যাক্স কমে। রিগ্রেসিভ ট্যাক্সে কি হয়? ইনকাম বাড়লে ট্যাক্স কমে। আর প্রপোর্শনাল ট্যাক্স কি? ইনকাম, ইনকাম আর ট্যাক্স। প্রপোর্শনাল ট্যাক্স মানে হলো ইনকাম বাড়লে ট্যাক্স আনচেঞ্জড থাকবে, ট্যাক্স আনচেঞ্জ। ইনকাম বাড়ুক কমুক ট্যাক্স একই থাকবে, এটা হলো প্রপোর্শনাল ট্যাক্স। নেক্সট। এক্সাইজ ডিউটি, এক্সাইজ ডিউটি কার উপর লাগানো হয় বা এক্সাইজ ডিউটি কি টাইপের ট্যাক্স? সেল অফ কমোডিটিস এক্সাইজ ডিউটি নয়। এক্সপোর্ট অফ কমোডিটিস এর উপর যে ট্যাক্সটা লাগানো হয় সেটাকে বলে কাস্টম ডিউটি। এক্সাইজ, এক্সপোর্ট অফ কমোডিটির উপর যেটা হয় সেটা হলো কাস্টমস ডিউটি। ইম্পোর্ট কাস্টম ডিউটি, কাস্টম ডিউটি সবসময় লাগানো হয় এক্সপোর্ট আর ইম্পোর্টের উপর। তাহলে এখানে সঠিক অপশন হচ্ছে প্রোডাকশন অফ কমোডিটিস।
কোনো কমোডিটি প্রডিউস করলে যে ট্যাক্স পে করতে হয় তাকে এক্সাইজ ডিউটি বলে। কোনো কমোডিটি প্রডিউস করলে যে ট্যাক্স পে করতে হয় তাকে এক্সাইজ ডিউটিস বলে। চেলাইয়া কমিটি, চেলাইয়া কমিটি কি রিলেটেড? চেলাইয়া কমিটি হলো ট্যাক্সেশন রিলেটেড। 1991 সালে সেন্ট্রাল গভর্নমেন্ট যখন এলপিজি মডেল আনলো, এল ফর লিবারালাইজেশন, পি ফর প্রাইভেটাইজেশন, জি ফর গ্লোবালাইজেশন, এই মডেলটা যখন আনলো তখন গভর্নমেন্ট এই রাজা চেলাইয়া কমিটি অ্যাপয়েন্ট করেছিল। রাজা চেলাইয়া কমিটি অ্যাপয়েন্ট করেছিল। এই কমিটি কি নিয়ে ডিল করেছিল? ট্যাক্সেশন নিয়ে ডিল করেছিল। আচ্ছা, কোম্পানিজ পে অন কর্পোরেশন ট্যাক্স। সবার আগে বলে রাখি, কর্পোরেশন ট্যাক্স হলো একটা ডাইরেক্ট ট্যাক্স। কর্পোরেশন ট্যাক্স হলো একটা ডাইরেক্ট ট্যাক্স। কারা পে করে? কোম্পানিরা পে করে। কিসের ওপর পে করে? ইনকামের ওপর। কোম্পানির যে ইনকাম হয়, বা সব থেকে ভালো বলা যায় বুক প্রফিট। কোম্পানির ক্ষেত্রে একটা টার্ম আছে বুক প্রফিট। তাহলে বুক প্রফিটের উপর কোনো কোম্পানিকে যে ট্যাক্স পে করতে হয় সেটাকে আমরা বলি কর্পোরেশন ট্যাক্স। এটা সবসময় পে করতে হয় ইনকাম অফ দ্য কোম্পানি বা প্রফিট অফ দ্য কোম্পানি। নেক্সট, আচ্ছা, ভারতীয় ইনকাম ট্যাক্স কি টাইপের ট্যাক্স? ভারতীয় ইনকাম ট্যাক্স কি টাইপের ট্যাক্স? ইনকাম ট্যাক্স ডাইরেক্ট ট্যাক্স আমরা জানি, আর একটু আগেই বললাম যে ইনকাম ট্যাক্সের নেচার হলো প্রোগ্রেসিভ। ইনডাইরেক্ট হবে না, প্রপোর্শনাল হবে না। তাহলে সঠিক অপশন 1 আর 2। ইনকাম ট্যাক্স হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স। ইনকাম ট্যাক্স কোন আইনের দ্বারা গভর্ন করা হয়? তাহলে ইনকাম ট্যাক্স অ্যাক্ট, ইনকাম ট্যাক্স অ্যাক্ট অফ 1961। এই ট্যাক্সের দ্বারা ভারতবর্ষে ইনকাম ট্যাক্সকে রেগুলেট করা হয়। কে কালেক্ট করে? সেন্টার। এটা কি সেন্টার আর স্টেটের মধ্যে ডিস্ট্রিবিউট হয়? হ্যাঁ হয়। তাহলে ডিস্ট্রিবিউটেড between center and states. Distribute between center and states. Next, which one of the following is the correct statement? নিচের চারটে অপশনের মধ্যে কোনটা কারেক্ট? প্রথম কবে ছিল আইএস এর কোশ্চেন এটা। কোন সম্পর্কে বলেছে? সার্ভিস ট্যাক্স। সার্ভিস ট্যাক্স কি টাইপের ট্যাক্স? তো সবার প্রথম হলো সার্ভিস ট্যাক্স হলো ইনডাইরেক্ট ট্যাক্স। সার্ভিস ট্যাক্স হলো ইনডাইরেক্ট ট্যাক্স। আর সার্ভিস ট্যাক্স কাদের ক্ষেত্রে প্রযোজ্য হয়? সেন্টার না স্টেট? স্টেটের ক্ষেত্রে। তাহলে সার্ভিস ট্যাক্স হলো ইনডাইরেক্ট ট্যাক্স। কারা লেভাই করে? স্টেট করে। তাহলে এখানে সঠিক অপশন হচ্ছে ডি, যেখানে বলা আছে ইনডাইরেক্ট ট্যাক্স আর স্টেট গভর্নমেন্টস। নেক্সট, ওয়ানচু কমিটি। ওয়ানচু কমিটি হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স। ওয়ানচু কমিটি কোন রিলেটেড? ওয়ানচু কমিটি হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স। নেক্সট, আফটার 1991 পরে সেন্ট্রাল গভর্নমেন্ট ইমপ্লিমেন্টেড ভেরিয়াস ফার রিচিং রিফর্মস ইন দ্য এরিয়া অফ ট্যাক্সেশন। 1991 এর পর সেন্ট্রাল গভর্নমেন্ট ট্যাক্সেশন রিলেটেড অনেক রিফর্ম এনেছিল। এই রিফর্মগুলো কোন কমিটির রেকমেন্ডেশন ছিল? এই রিফর্মগুলো কোন কমিটির রেকমেন্ডেশনে ছিল? তাহলে একটু আগেই বললাম, এটা হচ্ছে রাজা চেলাইয়া কমিটি। কবে হয়েছিল? 1991 এ এলপিজি মডেল যখন সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাডপ্ট করেছিল তখন রাজা চেলাইয়া কমিটিকে অ্যাপয়েন্ট করা হয়েছিল। নেক্সট, ট্যাক্সেশন রিলেটেড এই স্টেটমেন্টটা কোন আর্টিকেলে বলা আছে? নো ট্যাক্স শ্যাল বি লেভাইড অর কালেক্টেড এক্সেপ্ট বাই অথরিটি অফ ল। নো ট্যাক্স শ্যাল বি লেভাইড অর কালেক্টেড এক্সেপ্ট বাই অথরিটি অফ ল। এই স্টেটমেন্টটা কোন আর্টিকেলে বলা আছে? তাহলে এই স্টেটমেন্টটা বলা আছে আর্টিকেল 263। আমরা জানি কত নম্বর শিডিউলে ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার বলা আছে? কত নম্বর শিডিউলে ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার বলা আছে? ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার্স। তাহলে এইটা বলা আছে 7 শিডিউলে। এটা বলা আছে ইন্ডিয়ান কনস্টিটিউশনের 7 শিডিউলে। ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার্স কিছুই না, ট্যাক্সের ক্লাসিফিকেশন 3টে লিস্টে আছে। ঠিক আছে, ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট, একটা হচ্ছে কনকারেন্ট লিস্ট। তাহলে আর্টিকেল 263 ডিল করে কি নিয়ে? 'No tax shall be levied or collected except by authority of law'।
ল ছাড়া কোনো ট্যাক্সকে কালেক্ট করা যাবে না, কারোর উপর আরোপ করা যাবে না। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ রংলি ম্যাচড, হুইচ অফ দ্য ফলোইং ইজ রংলি ম্যাচড, শেয়ার মার্কেট, স্টক এক্সচেঞ্জ, ঠিক আছে, এটা ঠিক আছে। এক্সপোর্ট সাবসিডি, ফিসকাল পলিসি, ঠিক আছে। জেনারেল প্রাইস ইন্ডেক্স, ইনফ্লেশন, ঠিক আছে। তাহলে ভুল কোনটা? এইটা, ইন্টারেস্ট রেট, ফিসকাল পলিসি। ইন্টারেস্ট রেট হচ্ছে মনিটারি পলিসির অংশ, ইন্টারেস্ট রেট হচ্ছে মনিটারি পলিসির অংশ, ইন্টারেস্ট রেট হচ্ছে মনিটারি পলিসির পার্ট, ফিসকাল পলিসির পার্ট নয়। নেক্সট, which one of the following is incorrectly matched, which one of the following is incorrectly matched, cess is a compulsory levy collected by the government for a particular purpose। হ্যাঁ, সেসের একটা পার্টিকুলার পারপাস থাকে যেটা সারচার্জের থাকে না, আর একটা কি সারচার্জ। তাহলে সেস যখন কোনো গভর্নমেন্ট কালেক্ট করে সেটা একটা পার্টিকুলার পারপাসের জন্য করে, যেমন কৃষি কল্যাণ সেজ, এডুকেশন সেজ, হেলথ সেজ, এটসেট্রা। কর্পোরেশন ট্যাক্স levied by corporations for civic amenities, তাই কি কর্পোরেশন ট্যাক্স গভর্নমেন্ট কালেক্ট করে, স্পেসিফিক্যালি বলতে গেলে সেন্ট্রাল গভর্নমেন্ট। তাহলে কর্পোরেশনরা কালেক্ট করে না, কে কালেক্ট করে? সেন্ট্রাল গভর্নমেন্ট কালেক্ট করে। তাহলে এইটা হলো ইনকারেক্টলি ম্যাচড। তাহলে আমাদের 20টা কোয়েশ্চেন আমরা এখানে আলোচনা করলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। কিছু ভুল ত্রুটি হয়ে যেতেই পারে, তার জন্য আগে থেকেই আমি ক্ষমা প্রার্থী। তোমাদের সাথে তাহলে পরের ভিডিওতে আবার দেখা হবে, আবার 20টা এমসিকিউ নিয়ে আসা হবে ইন্ডিয়ান ট্যাক্স সিস্টেমের ওপর। তো তার নোটিফিকেশন পেতে এখনই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনটাকে প্রেস করে নিও, যাতে এর পরের ভিডিওটা পেলে তোমরা সাথে সাথে দেখতে পারো। চলো ততদিন অবধি টাটা, ভালো থেকো।